ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো। যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি 31 দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন, এই দুটোই ইতিহাসকে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বন্ধুরা। দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা করে তুলবার। সেইখানে আজকে আমাদেরকে কাজটা করতে হবে। আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না আনে নির্বাচন করতে দেওয়া হবে না। বন্ধু, একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই খুবই স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো একমত হতে করেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত। এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করবো। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না। তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো। ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। এই কথা বলে আজকে এই প্রতিষ্ঠার দিনে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে যারা প্রাণ দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা দিনের পর দিন জেল খেটেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আসুন সমস্ত ব্যথা বেদনাকে সঙ্গে করে আমরা একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সকলকে ধন্যবাদ।